সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। আজকে বিপদ মুক্তির আমল নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। বিপদ কেন আসে? 7 ভাগে মোট 30টি কারণে বিপদ আসতে পারে, মানুষ যাতে এর থেকে সতর্ক হয়। 7 ভাগে বিপদ আসার কারণ: গুনাহের সীমা ছাড়িয়ে যাওয়া, অন্যায় কার্যকলাপ বৃদ্ধি পাওয়া, জিনা, ওজনে কম দেওয়া ইত্যাদি অপকর্মের সয়লাভ, অন্যায় অপকর্মে বাধা না দেওয়া, অন্যায় হত্যাকাণ্ড বেড়ে যাওয়া, দুনিয়া প্রীতি বৃদ্ধি পাওয়া, ধনীরা কৃপণে পরিণত হওয়া। বিপদ আপদে করণীয় কি? মূলত এই বিষয়টি নিয়েই আমাদের আজকের এই সংকলন। আল্লাহর উপর ভরসা রাখা, বিপদ এলে বিচলিত না হয়ে একে আল্লাহর রহমত মনে করা, নিজের মধ্যে আল্লাহ ভীতি সৃষ্টি করা, বিপদ মুসিবতকে নিজের গুনাহ ও অন্যায়ের কারণে ঘটেছে বলে মনে করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করা, এর থেকে আত্মরক্ষার জন্য শরীয়তে নির্দেশিত উপায় খুঁজতে থাকা, সবর করা, বেসবর হয়ে হতাশ করা থেকে বিরত থাকা, যে কোনো বিপদে সালাতুল হাজত 2 রাকাত নামাজ আদায় করে এর থেকে মুক্তি চাওয়া, জটিল কোনো সমস্যা দেখা দিলে বেশি বেশি হাদিসে বর্ণিত দোয়ার উপর আমল করতে থাকা, কোনোভাবেই ইবাদত বন্দিগি ও আল্লাহর জিকির থেকে গাফেল না হওয়া, বিপদ যত ছোট হোক বা বড়ই হোক সবসময় দোয়ার আমল করতে থাকা, এমনকি শরীরে যদি একটি কাঁটাও ফুটে তাহলেও দোয়ার আমল করা উচিত। সাইয়্যিদুল ইস্তেগফার বিপদ থেকে মুক্তি দেয়। ইমাম ইবনুল কাইয়িম জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ইস্তেগফারের মধ্যে যেই দোয়া শ্রেষ্ঠ তাকে সাইয়্যিদুল ইস্তেগফার বলা হয়। সাইয়্যিদুল ইস্তেগফার দ্বারা পাপের আযাব থেকে মুক্তি পাওয়া যায়। হযরত সাদ্দাদ ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাইয়্যিদুল ইস্তেগফার শ্রেষ্ঠ ইস্তেগফার। সাইয়্যিদুল ইস্তেগফার: আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুক ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাত আবুউ লাকা বিনিয়ামাতিকা আলাইয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। যে ব্যক্তি এই ইস্তেগফার সন্ধ্যায় পড়বে, ওই রাতে তার মৃত্যু হলে সে জান্নাতে প্রবেশ করবে, আর যদি সকালবেলায় পড়ে ওই দিন মারা যায় তাহলে সে জান্নাতে যাবে। কঠিন বিপদের আশঙ্কা হলে হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,